দেখুন, প্রতিটা গাছের কিন্তু সিজন ওয়াইজ তাদের আলাদা আলাদা সৌন্দর্য থাকে। আর ঠিক তেমনই আমি যে ঝাড়গ্রামের এখন শাল জঙ্গলে রয়েছি, এই শাল জঙ্গলও এই গ্রীষ্মের মুহূর্তে যখন প্রচণ্ড রোদ বা প্রচণ্ড তাপ বা চারিদিকে, তখনও কিন্তু এই শাল গাছের শাল জঙ্গলে কিন্তু ঠিক অতটাও গরম অনুভব হচ্ছে না যতটা শাল জঙ্গলের বাইরে অনুভব হচ্ছে। তার কারণ একটাই, যে এই শাল জঙ্গল ঠিক বর্ষা শুরুর আগে আগেই এক অন্য রূপ ধারণ করে নিয়েছে। অন্য রূপ ধারণ করছে এই অর্থে, বসন্তর ঠিক শেষের দিকেই, অর্থাৎ মার্চের ঠিক শেষের দিকেই কিন্তু এই শাল জঙ্গলের শাল থেকে যে শাল গাছে যে ফুলগুলো হয়েছিল, সেই ফুল থেকে কি যে সমস্ত বীজগুলো হয়েছিল, সেই বীজগুলো কিন্তু অলরেডি এখন সমস্ত ঝরে পড়েছে এবং অপেক্ষা করছে বৃষ্টির জন্য। যেই মাত্র বৃষ্টি শুরু হবে, অমনি ওই শাল গাছের যে নতুন বীজগুলো, সেই বীজ থেকে কিন্তু আবার তাদের নতুন চারা গাছ জন্মাবে। এবং এই শাল গাছের যে বীজগুলো থেকে চারা গাছ তৈরি হয়, সেই শাল গাছের বীজের থেকে চারা হওয়ার যে প্রবাবিলিটি বা চান্সটা কিন্তু সবসময় প্রচণ্ড হাই থাকে। তার কিছু কয়েকটা ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরের মধ্যে একটা এক্সাম্পল আপনাদের বলছি। এই দেখুন, এই একটা শাল গাছের বীজ। এই শাল গাছের বীজটা ভারী অদ্ভুত গঠন। এই দেখুন, এই শাল গাছের বীজের ঠিক এইটা হচ্ছে মেন ওর বীজটা। এই যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওর মেন বীজ। আর তার ঠিক চারপাশেই কিছু পাখনার মতো অংশ আছে বা প্রোপেলারের মতো কিছু অংশ আছে। এর কাজ হচ্ছে শাল গাছ থেকে যখন ও পড়বে, তখন কিন্তু গাছের গোড়ায় পড়ে না। অন্যান্য বীজ কি হয়, যখন গাছ থেকে পড়ে তখন গাছের গোড়াতে পড়ে। কিন্তু এই যে প্রোপেলারের মতো যে অংশগুলো দেখছেন, এর জন্য এই বীজগুলো কিন্তু গাছের একদম ডাল থেকে গোড়াতে না পড়েও কিন্তু ভেসে ভেসে বাতাসে ভেসে অনেকটা দূরে গিয়ে পড়ে। অনেকটা দূরে এই বীজটা পড়ার ফল হচ্ছে এর থেকে যে এই চারা গাছগুলো বেরোবে, সেই চারা গাছগুলো যাতে ভালোভাবে সূর্যের আলোতে আবার বেড়ে যাতে উঠতে পারে ভালোভাবে, সেই জন্যই। আমি এখন শাল জঙ্গলের ভেতরে চলে এসেছি। এখানে কিছু স্থানীয়রা যারা আছেন, তারা রীতিমতো কিন্তু এখানের এই বীজগুলো সংগ্রহ করছে, শাল গাছের বীজ। এই বীজগুলো নিয়ে কি করেন? এগুলো এই যে কোড়ালেন, এগুলো নিয়ে কি করবেন? কোনগুলো? এই বীজগুলো ওগুলো কি খাওয়ার জন্য নেয় না জ্বালানি হিসেবে নেয়? খাওয়ার জন্যই। ও, তো এই যে বীজগুলো উনি দেখাচ্ছেন, এই যে একটা হাতে উনি ধরেছেন, একটা দেখান, একটা খুলে। এই দেখুন, বীজের ভেতরের যে অংশটা উনি খুলেছেন। এই যে এটা শাল বীজ, এবং এটা কত দামে বিক্রি হয় এগুলো? 20 টাকা। ও, 20 টাকা কেজি দরে কিন্তু এইগুলো বিক্রি হয়। এই দেখান একবার। ও, এই দেখুন, এইগুলো শাল গাছে পুরো বস্তাটায় উনি নিয়েছেন, ভরেছেন। এগুলো শাল গাছের সমস্ত পুরো বীজে ভরা, বস্তায় ভরে নিচ্ছেন। এখানেও একটা পুরো সাদা বস্তা ভরা, এর মধ্যেও বীজ আছে, তাই তো? দেখুন, এর ভেতরেও কিন্তু বীজ পুরো ভরা। শাল গাছ থেকে যত বীজ পড়েছে এই বর্ষা শুরুর আগে আগে, সমস্ত বীজ কিন্তু বা স্থানীয় যারা, তারা সংগ্রহ করছে। একবার দেখান, ওইটা বেশ সুন্দর লাগছে, কি সুন্দর একসাথে, কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন, সমস্ত বীজগুলো একসাথে নিয়ে ধরেছেন। যাই হোক, আপনারা দেখলেন একটা শাল জঙ্গলে গরমকালেও কীরকম শাল গাছের পাতাগুলো সুন্দরভাবে সবুজে সবুজ হয়ে আছে চারিদিকে।